কথাখান হইলো এই, আপনার মাইয়ারে আমি তালাক দিমু। কি এই কথা কি কোন জামাই? এতদিন শুধাই কইছি, দেই নাই। এইবার কামে কইরা দেখাম। এই কথা কওনে লিগাই কি তুমি আমাদের বাসায় আসছো? না, আই রেখান কথা আছে তো, সেই কথাখান আপনাদের লিগা না, এই কথাখান জানানের লিগা আমার এবার কষ্ট কইরা সেই বাসায় যাইতে। আপনার ইচ্ছা না হইলে যাইেন না। বদর, কোন চাচা? আসো। জামাই 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 আব্বা, আব্বা এইবার মনে হয় কোনো সাংঘাতিক ঘটনা ঘটছে আব্বা। আমি কি করব মোহন? আমি এখন কি করব আল্লাহ? এই ঘটনার কি করে শেষ হইব আল্লাহ? আমার মায়ের জীবন কানে এইভাবে নষ্ট হয়ে যাবে গা। আল্লাহ রে জামাই, তুমি বিচার করো, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ আব্বা, আব্বা ওই 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 মানুষ কর্তার বাসায় গেল দুইজনে মিলা। কি ঘটনা পাকায়, কি গোল পাকায় কে জানে। আব্বা তা বাসায় নাই, কিছু ঘটলে কি করে যে সামাল দেবো কে জানে। আব্বা খারান খারান আব্বা, আমার হাত পাও কাঁপতেছে আব্বা, আমার না লইয়ে যাইবেন না আব্বা। বইন বইন, আমাকে আর দেরি করা চলে না বইন। কি মন লইয়া যাইতেছি আপনি বুঝতেছেন না ভাইজান? বেবাক বুঝছি বইন, কিন্তু আমাকে হাতে তো অন্য কোনো উপায় আর নাই। তোমাকে যে রাতের আন্ধারে বাইর কইরা দিমু, পথে যদি ধরা পইরা চাও। তাছাড়া বর্ডার জোনের কোনো পথ তো জানা নাই, আর বর্ডার পার করণের মানুষও জানা নাই। সাউন্ডটা কই? ওইখানে গিয়ে কি করবেন তা ভাবছেন? ভাই বাড়িতে যাইতেছি কিরণ, কোনো উপায় তো বাইর করতে পারতেছি না। আচ্ছা ভাই, ভাই ওই জায়গায় গিয়া আপনি যদি হঠাৎ করে অসুস্থ হইয়া পড়েন না, আমি কইতেছি যদি কওয়া যায় যে আপনার পেটে সাহিত্যের বেদনা, আপনি খাড়াইতে পারতেছেন না, তাইলে তাইলে কেমন হয়? আমরা বলুন যে কথা দিছি, তাই দেখা করতে আসছি। ভাই তাহলে তো সন্ধ্যা আরো বাড়বো। চিরকাল তো আর পেটের বেদনা থাকে না, হয়তো কাইলে আবার ডাকতে পারো। এখন তো আমরা প্রত্যেকদিন বাঁচি আর প্রত্যেকদিন মরি। আজকার দিনখান যদি কোনো প্রকারে বাচ্চা যাই, তাহলে কালকের কথা না খালি ভাব। ঠিক আছে, তাই কইব। তাইলে যদি ছাড়েন। আসলে আসলে ওই মানুষের মনে সন্দেহ ডানা বাঁধছে। আমার মনে হয় পরীক্ষা করণের লেগে হয় এইভাবে ডাক দিছে।
যে আমরা খুব পালাইতেও পারুম না। অবস্থা খান ক্রমেই জটিল হয়ে উঠল। পুলিশ সাবক হইয়া দিলেন, থানার অনুমতি না লইয়া আমরা বাইরে হইতে পারব না। যত যাই হোক আমিও সুযোগ খুঁজতেছি। কি এর সুযোগ? পলানির সুযোগ পাইলে তোমাদের লইয়া রাতের আন্ধারে গা ঢাকা দিব। কি করতেছেন ভাইজান? আপনার তো আবার এগায় ফিরে আসতে হইব। নয় ফিরুম না। না না, তা কি কইরা হয়? এই গায়ে যখন আপনার বাসা, তখন তো আপনারও সন্ধান কইরা ফিরব। আপনার যে আমাকে লিখে বিপদে পড়তে হইব। হইব তাই দুইখান পরাণ বাঁচানোর লিগা এইটুক যদি করতে না পারি তাহলে কিসের মানুষ জীবন ভাই? ভাইজান, সব সহ্য করতে পারি বইন, তাই আমার বইনের চোখের পানি আমি সহ্য করতে পারব না। লন, যখন যাইতেই হইব তখন তো আর দেরি কইরা লাভ নাই। যেমন করেই হোক আমাকে এই অবস্থা থেকে বাইরে হইতে হইব। আমি কিছু এখন বুদ্ধি বাইর কর। ভাবতেছি কিরণ, আমি তো সময় নেই ভাবতেছি, কিন্তু হাতের কাছে যে কিছুই খুঁজে পাই না। আমার যে মাইরা ফেলালো একখান শ্লোক আমি কইতে পারবো না। ভাইজান কি হইব? ভাই বোন ভাই, আমার উপর সাইডে দাও। যেমন করে পারি পরে আমি ওখান থেকে ভাই কপাস। জামাই আপনি শুধু শরীর খারাপের ভানটুক বজায় রাখে। কিরণ, কান্দিস না কিরণ, কান্দা তো কোনো লাভ নেই, কোনো লাভ নাই। তুই মনে জোর রাখ আর তোর আল্লাহরে স্মরণ কর। পারলে একমাত্র তিনি পারেন আমাকে বাঁচাইতে। কান্দিস না। চলেন ভাই, তাহলে ওখানে পুলিশ সাহেব যে কইরাই হোক আপনার তাদের খুঁজা বার করতেই হইব, তাদের বাঁচাইতেই হইব। এই তো আমার পক্ষে অসাধ্য সাধন দিদিমণি। দেখেন, তাগো নামে থানায় ডায়েরি করা হয়েছে। দেশের সব থানাতে সচেতন কইরা কওয়া হয়েছে যে তাগো উপর যেন নজরদারি করো না। এখন আমি তারপরে বাসায় কি কইরা? যদিও বা খুঁজা বাইর করণের একখান চেষ্টা করতে পারি, তবে সূর্য চৌধুরী তো আমি কোনোভাবে বাঁচাইতে পারব না। তার শাস্তি হইবই। আর কিরণমালা আমার ছাত্রী, তার কি হইব? দেখেন, বিচার ব্যবস্থায় তারে হয়তো শাস্তি দিতে পারবো না, কারণ সে তো নাবালিকা। আইনের হিসাবে আইন সাজা দিতে পারবো না। তবে তার স্বামী যদি এই কারণে তারে তালাক দিয়া দেয়, তাইলে কারোর কিছু কনের নাই। সূর্য চৌধুরীর মতন একজন ছাত্রের জীবন এভাবে নষ্ট হয়ে যাইব, কি ভাবা যায় পুলিশ সাহেব?
ও বড়ই দুঃখের কথা। তাই আপনারা যে কেন ওই কাবুল শেখেল্লা খান একজন পাক অপরাধীদের বাঁচাইছিলেন, সেই ব্যাপারটা কিন্তু আমার কাছে আজও পরিষ্কার হয় নাই। আমার ছাত্রীর লিগা, কিরণের লিগা। এখন ওই লোকই তো ওই দুজনের পক্ষে সব থেকে বড় বিপদ ইয়া সারল। কিন্তু পুলিশ সাহেব, আমি তো সবটা আপনারে কইলা কইছি। কাবুল শেখ সৌর্য চৌধুরীরে পোড়াইয়া মারতে চাইছিল, হের লিগা তার কোনো শাস্তি হইব না? আপনি ভুল করতেছেন ম্যাডাম। আরে কাবুল শেখ তো তারে পুড়ে মারে নাই, মারছে গায়ের মাইনসে। তারা সকলে একত্রে হইয়া কইব যে তারা এই সৌর্য চৌধুরীরে একজন পরস্থির লগে শ্লীলতাহানি করতে দেখছে। কি? আর সেই কারণে তারা সামাজিক শাস্তি দেওয়ার কথা ভাবতেছিল। তাছাড়া ইয়া তো প্রমাণ করা যাইব না যে তারে পুড়ে মারাইছে, যেহেতু সে বাচ্চা রয়েছে। তাহলে এখন কি হইব? তখন একই কাম, যদি তারা অন্য কোনো দেশে পালায়া যাইতে পারে তাহলে এই জীবনে বাচ্চা গেল, আর তা না হইলে তা না হইলে সৌর্য চৌধুরীর হাজত বাস কেউ আটকাইতে পারবো না। আর কিরণ মালারে সবাই সবাই সামাজিকভাবে বয়কট করব। ম্যাডাম, আপনার ব্যাগ খান। কইতেছিলাম কি, আপনি তবু যদি একবার আপনার সমস্ত ফোর্স লাগাইয়া তাদের খুঁজতে চেষ্টা করবেন একবার? ম্যাডাম, আমি সকল প্রকার চেষ্টা করব, আমার সর্বশক্তি প্রয়োগ করব। আচ্ছা, আসি। আপনাকে পোলাই কই? ঢাকায়। তাই যে শুনলাম সে শাদি বাড়ি গেছে। দেখেন, ও ও কলেজের কামে ঢাকায় গেছে। আপনারা কতটুকু জানেন আর কতটুকু না জানেন কইতেছেন হে আমি জানি না। তাই আমি সংক্ষেপে ঘটনা খান জানাই। আমার বাইকনার লগে শার্ট কইরা আপনি গো পোলা সৌর্য আমার বিবিরে অপহরণ কইরা পালাইছে। কি? এইসব কথা মিথ্যা, মিথ্যা এইসব কথা। কথা কি কয়? কি আর মিথ্যা? আপনি কতটুকু জানেন? শোনেন, আপনি যখন কথা কান তুললেন তখন এই কথাটা শুনে রাখেন, আমি সব ঘটনাই জানি।
আপনি যে আমার পোলারে পরাণে মারানোর চেষ্টা করছিলেন সে আমার অজানা না মিয়া। আব্বা আমি এগুলা কি শুনতেছি? দেখেন, এই জায়গায় আইজ আমি কোনো ঝগড়া পাকাইতে আসি নাই, আইসি একখান কথা কইতে। সুজাই একখান কই নাই কথা খান কম। তার আগে আপনি যে একখান ভুল করে ফেলালেন কথা। আমি আপনাকে পোলারে পরাণে মারতে চাই নাই, এক ঘরে বন্ধ হইয়া তারা মন্দ কাম করতে চাইছিল, এই দেখায় গায়ের মানুষ তাদের পরাণে মারতে চাইছিল। আর আমার বিবি এগো মাইয়া তারে সেই ঘর থেকে মুক্ত কইরা দুইজনে মিলা পালাইছে। আব্বা আপনি অহনো চুপ বেড়া থাকবেন? অহনো দেখতেছেন এরা সকল গুছা যায় না, আমগো যায় না, দেখতেছেন? আমার হাতে আজ বেশি সময় নাই মিয়া, আপনারা যদি কথাটুকু আমার শেষ করতে না দেন পরে কিন্তু আমার দোষ দিয়েন না। দেখেন, আমি আবারও একই কথা কইতেছি, তারা যা করছে সবটাই তাকে পরাণ বাজারের লেগে করছে। আপনার কথা শেষ করতা, তাহলে আমার একটু কইতে দেন। আমি থানায় ডায়েরি করছি, থানা থেকে কইছে দেশের বেবাক থানায় তাকে বিবরণ দিয়া সারব, সেইখানে তাকে দেখা পাওয়া যাবে, সেইখান থেকেই তাকে ধরবো। এরপর আইনের বিচার। আমি শুধুই এই কথাটুকু কমলে লিখাইয়াছি। আচ্ছা বদর, এইবার আর রক্ষা নাই, আর রক্ষা নাই। এখন আমি এই দেশ থেকে না তারাই ফিতাইলে কথা এত বড় ঘটনা খান আপনারা জানেনই, যদি আমারে কইলেন না কেন? হ্যাঁ কথা আমারে কইলেন না কেন? আচ্ছা তাইলে আসি। মাইয়ারে ফিরা পাইলে, মানে যদি পান তাহলে তালাকটুকু আমি দিয়ে দিব। এরপর আপনি গো ব্যাপার। আচ্ছা শোনেন না, শোনেন আমারে হ সময় নাই। না না, কইতেছিলাম কি, মিয়া আপনার কথা শোনার সময় আমার হাতে নাই। আউদা